মনের অঙ্ক। আজকে ইস্টবেঙ্গলের কোচ অস্কারের একটা ইন্টারভিউ দেখলাম, বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছে। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম। তো তারপর মনে হলো একটা কিছু বলা দরকার। কেন এটা একটা ভীষণ একটা একটা মনের তদন্তর একটা ইন্টারভিউ। কেন একটু ব্যাখ্যা দিচ্ছি। যখন কোয়াদ্রাতের আমল ইস্টবেঙ্গল খুব বাজে খেলছিল, তখন 100% স্থানীয় মিডিয়া, 95% ইস্টবেঙ্গল ফ্যান, 100% ইস্টবেঙ্গলের ক্লাবকর্তা, 100% ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার সবাই বলছিল যে এই টিমটার শারীরিক ফিটনেস ঠিক নেই এবং টিমটা মানসিকভাবে খুব দুর্বল, এদের মনোরোগ বিশেষজ্ঞ দরকার। এই দুটো ভুল বলছিল, যেটা আজকে অস্কারে যে একটা ইন্টারভিউ বেরিয়েছে, বিভিন্ন খবরের কাগজে বেরিয়েছে, সমস্ত প্রতিষ্ঠিত খবরের কাগজে বেরিয়েছে, কিন্তু সবাই না ওই হস্তি দর্শনের মতন হস্তির কেউ বিভিন্ন অংশ দিয়েছে। তো আপনাদেরকে ইন্টারভিউটা পুরোটা বুঝতে গেলে এই প্রত্যেকটা বাংলা খবরের কাগজই পড়তে হবে। সবচেয়ে বিস্তৃতভাবে দিয়েছে প্রতিদিন, বাকিরা খাপছাড়া করে দিয়েছে। তো আপনাদের কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে। তো আমি আমার চ্যাট ফোরামে প্রায় প্রত্যেকটা খবরের কাগজেরই এই ইন্টারভিউর অংশটা শেয়ার করেছি। তো যেটা আমি বারবার বলে আসছি, আমি এবং কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান বলে আসছে, যখন এই আপনার ছিল, আপনার কোয়াদ্রাত ছিল বা অস্কার সবে এসছে, যে সমস্যাটা পুরোটাই টেকনিক্যাল, এবং টেকনিক্যাল কথাটা কিন্তু পরিষ্কার করে অস্কার উল্লেখ করেছে ইন্টারভিউতে। যারা ইন্টারভিউ নিচ্ছিল, জানি না কে প্রশ্ন করছিল, ও তো রিপোর্ট দেখে বোঝার উপায় নেই। তো অস্কার বলেছে এটা কিন্তু পুরোটাই একটা টেকনিক্যাল প্রবলেম। আমি বলছি, আপনারা যদি না পড়ে থাকেন বা বুঝে থাকেন, যে সবাই বলছিল ছেলেরা এত আনফিট কেন, এত অল্পেই ক্লান্ত হয়ে যাচ্ছে কেন। অবশ্যই আমরা দেখেছি আমাদের নতুন ফিটনেস ট্রেনার এসে বেশ কঠোর অনুশীলন করিয়েছে, কিন্তু শুধু সেটাই কারণ নয়। অস্কার যেটা বললো সেটা হচ্ছে যে টিমটা যেই ফরমেশনে খেলছিল, খাপ ছাড়া, আপনার অ্যাটাকিং লাইনের সাথে মাঝমাঠের বিশাল গ্যাপ থাকছিল, আপনার মাঝমাঠের সাথে ডিফেন্সের বিশাল গ্যাপ থাকছিল। তো যখনই বলে পজিশন হারাচ্ছিল ইস্টবেঙ্গল, তখন একদম ওপর থেকে অনেকটা দূর লাগাচ্ছিল আমাদের প্লেয়াররা, তার ফলে তারা অল্পেই ক্লান্ত হয়ে যাচ্ছিল, যেটা অল্প সময়ে ক্লান্ত হয়ে যাচ্ছিল, যেহেতু লম্বা দৌড় লাগাচ্ছিল এবং খাপ ছাড়া বিক্ষিপ্ত র্যান্ডাম মুভমেন্ট হচ্ছিল, র্যান্ডাম অ্যাকশন হচ্ছিল। তার ফলস্বরূপ আপনারা দেখছিলেন 60 মিনিটের মাথায় বা 65 মিনিটের মাথায় পুরো টিমটা একদম হতোদ্যম হয়ে দাঁড়িয়ে পড়ছিল। কেননা সারাক্ষণ তো উল্টোপাল্টা দৌড়াচ্ছে, কেউ কিছু ভাবনা চিন্তা করে দৌড়াচ্ছে না, অপটিমাইজেশন অফ ফিজিক্যাল লেবার হচ্ছে না, উল্টোপাল্টা উদ্ভ্রান্তের মতন দৌড়াচ্ছে। তাই অল্পেই ক্লান্ত হয়ে যায়। আপনাদের ব্যক্তিগত জীবনও দেখবেন, আপনার যেই পেশাতেই থাকুন, যদি আপনার অফিসের বস আপনাকে ঠিকঠাক করে একটা ডিরেকশন না দেয়, যদি আপনাকে চরকি নাচন না চায়, আপনি দেখবেন আপনি অল্পেই ক্লান্ত হয়ে গেছেন, মানসিকভাবে ক্লান্ত হবেন এবং তার সাথে সাথে শারীরিকভাবে ক্লান্ত। তো এদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এটাই হয়েছিল। এই শারীরিক ক্লান্তি তার মূল যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ছিল, সেটা এমন নয় যে প্রি সিজন হয়নি। ব্যাপারটা হচ্ছে তারা টেকনিক্যালি যেভাবে খেলছিল, ফুটবলটা খেলছিল, পরিবেশন করছিল আমাদের জন্য বা নিজেদের জন্য, সেখানেই বিশাল টেকনিক্যাল প্রবলেম ছিল। উদ্ভ্রান্তের মতো র্যান্ডাম দৌড়াচ্ছিল, তার ফলস্বরূপ অনেক বেশি দৌড়াচ্ছিল, যতটা না প্রয়োজন তার থেকে অনেক বেশি দৌড়াচ্ছিল, উল্টোপাল্টা জায়গায় দৌড়াচ্ছিল, উল্টোপাল্টা সময় দৌড়াচ্ছিল এবং কোনো কারণ ছাড়াই দৌড়াচ্ছিল। তার ফলস্বরূপ তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু তাবর বাঙালি কোচ আছে, সঞ্জয় সেন থেকে শুরু করে রঞ্জন ভট্টাচার্য, আরও যত প্রাক্তন খেলোয়াড় আছে, অলোক মুখার্জি থেকে শুরু করে, যাদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ দেখি, প্রত্যেকে ভুল বলেছে। একটা কাউকে আমি দেখিনি, এবং বলছি তো ইস্টবেঙ্গল ফ্যানদের মধ্যে 95% ব্যক্তি ভুলভাল বলেছে এই ব্যাপারটা নিয়ে। এবং আমি এই ব্যাপারটা বারবার লিখেছি আমার চ্যাট ফোরামে, আমি কিছু অডিওতে বলেওছি, আমার যতদূর মনে আছে। বলে না থাকলে আমি লিখেছি, এটা একাধিকবার লিখেছি, এবং কতিপয় কিছু ইস্টবেঙ্গল ফ্যান কিন্তু আমরা লেখালেখি করেছি। কিন্তু এই মূল ব্যাপারটা থেকে আমি নীতিকেও দেখেছি বলতে, যে একটা মনের রোগ লাগবে, একটা মনোরোগ বিশেষজ্ঞ লাগবে, একটা সাইকোলজিস্ট লাগবে, পারলে সাইকিয়াট্রিস্টও নিয়ে চলে আসে। কিন্তু এটা কোনো মনের ব্যাপার ছিল না। ব্যাপারটা হচ্ছে এরা খেলতে পারছিল না, কেননা কোয়াদ্রাত নিজে কোচিংটা জানে না, তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কোচিংয়ে।
ওই মুষ্টিমেয় কিছুদিন সে ছিল বেঙ্গালুরুতে, তার আগে পরে কোনো কোচিং অভিজ্ঞতা নেই, তাকে নিয়ে চলে এসেছিলাম আমরা। এবং আনার পরদিন থেকে আমি বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত ছিল। ওই সুপার কাপ জেতার সময়ও বলেছিলাম ভুল সিদ্ধান্ত, যখন সবাই মানে উদ্দাম নাচন কোদন করছে, বিভিন্ন ফ্যান ক্লাব, বিভিন্ন ফ্যান আমাদের এত বছর বাদে সুপার কাপ জিতিয়েছে, আমি বলেছি এটা বিশাল বড় ভুল হচ্ছে। তো এই ব্যাপারটা কিন্তু সুন্দর করে মানে একদম মানে কোনো রকম মানে মেদ না রেখে বা ছাল চামড়া না রেখে সুন্দর করে কিন্তু এটা অস্কার বুঝিয়েছে। এবং বাকি যেগুলো আপনারা বলছেন এগুলো পেরিফেরালস বলে বা আপনার সাইড এফেক্ট, মানে না খেলতে পারলে আপনার মনটা তো খারাপ হবেই। আমি তো একাধিকবার বলছি ওই যে ছেলেদের মন খারাপ, মুষড়ে আছে, তাই আরে বাবা আপনি যদি পরীক্ষায় যান, ধরুন পরীক্ষা দিচ্ছেন, পারছেন না অঙ্কটা করতে, বারবার ফেল করছেন, আপনার মন তো খারাপ হবেই। আপনি ধরুন বারংবার অঙ্ক পরীক্ষায় ফেল করছেন এবং আপনি ডিপ্রেশনে চলে গেছেন বা যাচ্ছেন বা খুব মনটা খারাপ হয়ে রয়েছে, তো আপনার মানে সলিউশনটা কি? মানে কোনো মনোরোগ বিশেষজ্ঞ এসে আপনাকে চাঙ্গা করে দেবে এবং আপনি নাচতে নাচতে আবার চলে যাবেন মানে অঙ্ক পরীক্ষা ফেল করতে? আপনাকে তো অঙ্কটা শিখতে হবে। যেখানে সমস্যাটা হচ্ছে আমাদের প্লেয়াররা খেলতে পারছিল না বলে মনটা খারাপ হচ্ছিল, উল্টোটা নয়। যেমন অনেকে বলেন কী রোগ হয়েছে, বলছে জ্বর হয়েছে। আরে বাবা জ্বর, আপনার শরীরে কোনো ইনফেকশন হলে শরীরে তখন তাপমাত্রাটা বেড়ে যায়, তো আপনাকে জানতে হবে কেন আপনার জ্বরটা হয়েছে, আপনার শরীরে কী ব্যাধি রয়েছে, মানে কোন কলকব্জা আপনার একটু বিঘ্ন ঘটেছে যার জন্য আপনার জ্বরটা হয়েছে। আমরা যে প্যারাসিটামল খাই ওটা হচ্ছে সাময়িকভাবে আপনার টেম্পারেচারটাকে নামিয়ে দেয়, কিন্তু ও ইনফেকশনটাকে দূর করে না। আপনি যে প্যারাসিটামল খান সে কিন্তু আপনার ইনফেকশন দূর করে না, ও টেম্পারেচারটাকে নামিয়ে দেয়। তো এবার আপনাকে জানতে হবে কেন আপনার মূল রোগটা হয়েছে, মানে আপনার জ্বরটা হয়েছে বা জ্বরের ম্যানিফেস্টেশন হয়েছে, তো সেটা চিকিৎসা করতে হবে। একই ব্যাপার এখানে, আপনার টিম কেন ক্লান্ত হয়ে যাচ্ছিল, কেন মুষড়ে ছিল প্লেয়ার, ইস্টবেঙ্গল প্লেয়াররা, তার কারণ হচ্ছে কীভাবে দাঁড়াবে, কোথায় দাঁড়াবে, মানে কোন ফরমেশনে খেলবে, মানে নিজেদের স্ট্রেংথ অনুযায়ী কতটা দূরত্ব বজায় রাখবে খেলা চলাকালীন, কিভাবে বলটা ছাড়বে, কিভাবে বলটা যদি তার পজিশন হারায় বলটা রিকভার করবে। মানে এমন নয় যে বলটা দূরে চলে গেল, মানে পজিশন হারালো, আর একজন বিশাল 100 মিটার দূর থেকে দৌড়ে চলে এলো। যেটা আমার কথা না, এটা অস্কার কিন্তু পরিষ্কার করে এটা প্রতিদিনের আর্টিকেলটাতে এটা লিখেছে। আমার মনে হলো অনেকেই হয়তো মানে মিস করে যাবে, মানে অনেকে এতদিন ধরে লাফালাফি করছিল। বললাম না, কর্মকর্তা থেকে শুরু করে যত বাঙালি কোচ আছে, সঞ্জয় সেন থেকে শুরু করে সবাই ভুল বলছিল। সঞ্জয় সেন বাবা সে আরেক হনু ব্যক্তি, তিনি মুখে বলে বাঙালি প্লেয়ার উঠছে না, অথচ আমি দেখলাম যখন সন্তোষ ট্রফির স্কোয়াডটা বানালো 20 জনের মধ্যে প্রায় প্রত্যেকেরই 24-25 বছর বয়স, মানে 20 জনের মধ্যে 4টে জুনিয়র ছেলেকে নেওয়ারও সাহস দেখাতে পারলো না সঞ্জয় সেন। মানে 16টা নয় রাখতো অভিজ্ঞ প্লেয়ার, 4টে জুনিয়র হতো, এখন 20টা প্লেয়ার নিল। এখন যা স্কোয়াড আমি দেখছি হয়তো বাংলা হয়তো সন্তোষ ট্রফি জিতবে, কিন্তু আপনি একটা প্লেয়ারকে হয়তো পাবেন না আইএসএলের জন্য। এরা সন্তোষ ট্রফি ফাইনালে উঠলে যদি হারেও এবং জেতেও সবার 3 বছরের জন্য একটা সরকারি চাকরি বাধা থাকে, একটা কেন্দ্রীয় সরকারি চাকরি। তেমনি এরা প্রত্যেকে সরকারি চাকরি নিয়ে নিচ্ছে, কেননা এই যে এখন বয়স 24-25 বয়স, এরপর মানে ধরুন আইএসএলে ঢুকতে গেলে তো 1-2 বছর লেগে যায় কারু, তো এরা কেউ কোনো রিস্ক নেবে না। আপনি যারা রিস্ক নিতে পারে, যে অল্প বয়সী ছেলে, তাদেরকে আপনি সুযোগ দিলেন না, মানে 4-5টা ছেলেকেও নিতে পারলো না, আর ওদিকে বাংলা করে যায়। তো সঞ্জয় সেন, রঞ্জনেতে কারুর দ্বারা কিচ্ছু হবে না। আপনাকে একদম নতুন তৈরি করতে হবে, কোচ তৈরি করতে হবে, তার আগে বাইরে থেকে কোচ আনতে হবে এবং কোচ তৈরি করতে হবে। মনে হয় না মানে এই রঞ্জন বা মানে এরা হয়তো ঘাপলা করবে না, মানে বিনোদ যে এই ধরনের কাজ করেছে, উল্টোপাল্টা প্লেয়ার তুলে এনেছে, টেকনিক্যালি ডিফেক্টিভ প্লেয়ার তুলে এনেছে, যেটা আমি আমার আগের অডিওটাতেও বললাম, এরা হয়তো সেটা করবে না, কিন্তু মানে বুকের কোচ যেটা এদের নেই, এই ধরনের বাঙালি কোচদের নেই। নতুন বাঙালি কোচ তৈরি করতে হবে আমাদেরকে। যতদিন না তৈরি হচ্ছে আমাদেরকে বিদেশ থেকে কোচ এনে ঠিকঠাক করে প্লেয়ার তৈরি করতে হবে, আর একটু সচেতন হতে হবে, একটুখানি আলোচনা করতে হবে। যাকে আরেকটা কথা বলি, আনন্দবাজারের বোধহয় সাংবাদিক বলছে সে অত টেকনিক্যালভাবে বুঝতে পারছে না, সে লাস্টে ফ্রাস্ট্রেটেড হয়ে বলেছে আচ্ছা ওসব ছাড়ো না, একটা কথা বলুন তো, একটা বাংলায় বলুন তো, আপনারা কি বিদেশি বদল করবেন, রবসান রবিনো কি আসবে? তো বলেছে শুধু রবসান রবিনো না, আমি আরও বিদেশি দেখছি, কেননা টিমে আমার অনেক দোষ ত্রুটি আছে, তো এই ডিসেম্বর মাসটার মধ্যে আমি দেখে নেবো মানে কে পারছে কে পারছে না। তো
তো তারপর আমি পরিবর্তন করবো, মানে 1 জানুয়ারি থেকে তো এমনি উইন্ডো খুলবে, এটা জাস্ট বলার জন্য বলা। মানে এমন নয় যে ডিসেম্বর 31 তারিখে মানে খাতা নিয়ে বসবে যে কে ফেল করলো, তারপর 1 তারিখে প্লেয়ার খুঁজবে, এটা হয় না। কোচের পক্ষে সেটা বলা উচিতও নয়, এখনও 4-5টা ম্যাচ আছে। আর যাকেই ছাড়বে তাকে হয়তো মানে লোনে কোথাও ছাড়বে বা যাই করুক, কিছু একটা করবে, হয়তো রেজিস্টার করে রাখবে। তো কারোকে অসম্মান করার দরকার নেই কোনো প্লেয়ারকে। সে সে তার পেশায় রয়েছে, একটা ফুটবলার পেশায় রয়েছে। আমাদের সাথে তার ঠিক ম্যাচ নাও হতে পারে, তো সেক্ষেত্রে আমরা ডিসকন্টিনিউ করবো তাকে। তো ওইভাবে অসম্মান করা কাউকে দরকার নেই, কিন্তু পরিবর্তন দরকার, এবং কোচ কিন্তু সেটা বলেও দিয়েছে। যাকে মূল উদ্দেশ্য ছিল এটা বলা যে সব মন টোন সব রাখুন তো মশাই, সব কিছু ঠিক থাকলে তারপর মনের ব্যাপারে আসে। মানে অঙ্কটা পাচ্ছে তবু গিয়ে পরীক্ষা হলে গিয়ে মানে মানে প্রেমিকার ছবি এঁকে চলে আসছে অঙ্ক না করে, সেক্ষেত্রে আপনি একটা মনের একটা ডাক্তার দেখাতে পারেন। এই অঙ্কটাই পারে না, গিয়ে তখন চোখে জল মানে তখন প্রেমিকার ছবি কেউ আঁকছে। ধরুন কেউ পরীক্ষা হলে গেল, অঙ্কটা পাচ্ছে না, বসে বসে খালি প্রেমিকার ছবি আঁকলো, বাড়ি এসে কান্নাকাটি করলো, তখন আপনার কিন্তু তাকে একটা অঙ্কের মাস্টারমশাই দিতে হবে। কিন্তু ধরুন অঙ্কটা পারে তবু গিয়ে প্রেমিকার ছবি আঁকলো, তখন আপনাকে কিন্তু একটা 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 মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। তো এটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।